চলমান রাওয়ালপিন্ডি টেস্টে দাপট দেখাচ্ছে টাইগাররা, তবে মুদ্রার বিপরীত পিঠে যেন দাঁড়িয়ে অলরাউন্ডার সাকিব আল হাসান। বল হাতে ১০০ রানে মোটে একটা উইকেট পেয়েছেন, ব্যাট হাতেও যোগ করতে পেরেছেন মোটে ১৫ রান। মাঠের মতো মাঠের বাইরেও দুঃসময়টা পিছু ছাড়ছে না, দেশে একটা মামলায় জড়িয়ে গেছে তার নাম। গেল ৫ অগস্ট পোশাক শ্রমিক রুবেল সরকার পতনের আন্দোলনে গুলিবিদ্ধ হন। চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়। তার মৃত্যুর অভিযোগেই ১৫৬ জনকে আসামি করে মামলা করেন তার বাবা রফিকুল ইসলাম। সেখানে আছে সাকিবের নাম। যদিও ৫ অগস্ট গ্লোবাল টি-20 খেলতে সে সময় কানাডায় ছিলেন সাকিব আল হাসান। বিসিবির প্রেসিডেন্ট হিসেবে ফারুক আহমেদ দায়িত্ব নেবার পর শনিবারই প্রথম বোর্ড মিটিং বসে বিসিবিতে। স্বভাবতই মিটিংয়েও কথা হয়েছে সাকিব আল হাসানের ইস্যুটা নিয়ে, কেননা শুধু খেলা থেকে বাদই না, তাকে দেশে ফেরানোর জন্য যে বিসিবিকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একটা মামলা হয়েছে এবং লিগ্যাল নোটিশ আমরা পাইনি, আসলে ওটার ব্যাপারে আমি কোনো কথা বলতে পারবো না। এখন মামলাটা একটা এফআইআর হয়েছে, এফআইআরটা তো আসলে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বলে যেটাকে। তো ওটার পরে আপনার ইনভেস্টিগেশন হবে, তারপরে একটা দিকে যাবে মামলাটা। সো এই মুহূর্তে আমরা, যেহেতু আপনারা জানেন একটা টেস্ট ম্যাচ চলছে, প্রথম টেস্টটা আজকে খুব ভালো সংবাদ যে আমরা 4th ডে খুব ভালোভাবে শেষ করেছি। কালকে 5th ডে আছে এবং টেস্টের ডিসাইডিং ডে। আমার মনে হয় যে এই মুহূর্তে আমরা এই ব্যাপারে আসলে কোনো স্ট্যান্স নেওয়ার মতো চিন্তা করিনি। মনে করেছি আমরা যে কালকের ব্যাচটা শেষ হলে তখন আমরা একটা বসে ডিসিশন নিব। বাই দিস টাইম হয়তো আমরা লিগ্যাল নোটিশের ব্যাপারে আপনাদের কথা বলতে পারবো, বিকজ ওই সময় হয়তো পেয়ে যাবো আমরা লিগ্যাল নোটিশটা। প্রথমে মিটিংয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়েও কথা হয়েছে। বিসিবির তহবিল থেকে ১ কোটি টাকা ও ৩,০০০ প্যাকেট ত্রাণ দেবার কথাও বলেছেন সভাপতি। সেই সঙ্গে স্ট্যান্ডিং কমিটিগুলোর ভার কার কাঁধে কি বর্তাবে সে ব্যাপারেও আলোচনা হয়েছে মিটিংয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সব সময়ের মতোই এবারও বন্যার্তদের পাশে দাঁড়াবে এবং ইনিশিয়ালি আমাদের একটা ত্রাণ পাঠাচ্ছি আমরা, সম্ভবত সেনাবাহিনীর মাধ্যমে কোনো পয়েন্টে আমরা ওই ত্রাণটা যাবে কালকের মধ্যেটা, আমার মনে হয় আশা করি চলে যাবে আমাদের। তারপর আরেকটা ফান্ড আছে, ত্রাণ তহবিল করা হয়েছে আপনারা জানেন চিফ অ্যাডভাইজারের ওখানে আমাদের থেকে একটা ক্যাশ টাকা আমরা দেওয়ার চিন্তা ভাবনা করেছি। এটাও খুব শীঘ্রই আমরা ডিসবার্স করে দিব। স্ট্যান্ডিং কমিটিটা আপনি জানেন যে আমার অফিসে আজকে প্রবাবলি 2nd ডে আমরা কাজ করছি। আপনি জানেন যে আজকে আমাদের প্রায় 8-9 জন ডিরেক্টর এসেছিলেন। আমরা চাচ্ছি শুধু বোর্ড মিটিং না, বোর্ড মিটিং ছাড়াও সবাইকে নিয়ে যাতে যে জিনিসগুলো আছে, আমাদের বার্নিং ইস্যুসগুলো আছে, ওগুলো নিয়ে আমরা আলোচনা করছি। এই আলোচনাটা করে আমরা খুব শীঘ্রই একটা চেষ্টা করব যে মানে অনেকগুলো তো ডিপার্টমেন্ট আছে আপনারা জানেন, তার মধ্যে থেকে ইম্পর্টেন্ট ডিপার্টমেন্টগুলো যত তাড়াতাড়ি সম্ভব ফর্ম করে দিব আমরা। তার সাথে ওয়ার্কিং কমিটির করার চিন্তা ভাবনা করছি, খুব শীঘ্রই এটা আপনারা দেখতে পাবেন। রিফাত তানভীর, রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.